এটা এটা আমার সত্যিকারের চুল, আমি বলছি না। এই যে দেখুন। আচ্ছা মানলাম। আসলে এরকম করা আমার অভ্যেস তো, তাই আপনার মনে হয়েছে এটা উইগ। এখনো সন্দেহ থাকলে আপনি চেক করে দেখতে পারেন। হতে পারে আমি এরকম করি বলে আপনার মনে হয়েছে উইগ। উইগ নয়। শুনতে পাচ্ছেন মা? আমি তো অস্থির হয়ে গেছিলাম প্রীতি বৌদির এই হাসির আওয়াজটা শোনার জন্য। খুব সুন্দর করে হাসে, তাই না? শুধু ভালো নয়, খুব জোরে হাসছে। আমাদের বাড়ির বউ মেয়েরা এত জোরে হাসে কখনো? যদি আমাদের আশেপাশে মানুষ শোনে তাহলে আমাদের খারাপ বলবে। দাদাও তো হাসছে ওর সঙ্গে। দেখছি তো, বিয়ে হতে না হতেই সূর্যকমল এরকম বদলে গেল। প্রথমে তো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতোই না, আর এখন বউয়ের আঁচলের তলায় থেকে ওর কথা মতো ওর সাথে শুধু হা হা হু হু করছে। মনে হয় খুব খুশিতে আছে দুজনে একসাথে। মনে হলে কি হবে, এইসব বেশি দিন চলবে না। মানে তোমার কি মনে হয় আমি এইসব চলতে দেব নাকি বেশি দিন? আর কিছুদিন অপেক্ষা করো, সূর্যকমলের মাসের মাইনেটা হাতে আসুক, তখন দেখতে পাবে। শেষ পর্যন্ত তোমাকে আমি পেয়ে গেলাম। আমার তো তোমার উপর ওই দিন থেকে নজর ছিল, যেদিন আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম। আপনি আমাকে ডেকেছিলেন ছোট মালকিন? হ্যাঁ, আপনি ডেকেছিলেন? আধ ঘন্টা আগে ডেকেছিলাম তোকে আমি। কোথায় গিয়েছিলি তুই? ওই গ্রাম থেকে আমার মাসি এসেছেন তো, তাই ওনাকে নিয়ে মন্দিরে গিয়েছিলাম। আমার কথা শুনে রাখ, যদি এই বাড়িতে কাজ করতে হয় তাহলে মাসি, মা, কাকিমা, দিদা সবাইকে বলতে হবে। দিদির সময় তোরা যে কি পরিমাণে ফাঁকি মেরেছিস আমার জানতে বাকি নেই। এখন থেকে দিদির কথা নয়, আমার কথা শুনতে হবে। কথা কানে ঢুকেছে? ডিল তো ডিলই হয়ে থাকে। আমরা জিনিস সেই দামই দেব যে দামে আমরা কথা দিয়েছি। ঠিক আছে দাদা। আচ্ছা শোন, যা গিয়ে বাজার থেকে সবজি কিনে আন, ভালো দেখে শুনে নিয়ে আসবি। আমি কিন্তু সব কিছুর হিসেব নেব। দেখ, আমি কিন্তু খুব ভালো মতো জানি বাজারে কোন জিনিসটা ঠিক কতটা দাম। আমি কিন্তু তোদের দিদির মতো নই, আমি হলাম সরোজ, বুঝে গেছিস? এই নে ধর আর যা যা। সরোজ, আজ বাড়ির সমস্ত হিসেবপত্র তুমি করছো? হ্যাঁ। আরে সরোজ, ওই বৌদির চাবিটা তোমার কাছে এলো কি করে? দিদি এবার দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়েছে, বিশ্বাস করে দিদি আমাকে। দাদা, বৌদি এটা কেন করলো? তুমি জানতে এটা? আরে ভাই, এসব মেয়েদের ব্যাপার, ওদের ওপরই ছেড়ে দাও। কিন্তু দাদা, বৌদি থাকতে ওকে... দেখেছেন দাদা, ও এমন ভাবে বলছে যেন দিদি চাবির গোছা আমাকে দেয়নি, আমি কেড়ে নিয়েছি। আমি তো শুধু দিদির বিশ্রাম চাই, না হলে আমার কি দায় পড়েছে এত বড় দায়িত্ব যেচে নিজের কাঁধে নিতে? যা হওয়ার হয়ে গেছে, এই চাবির গোছা আমি দিদিকে ফেরত দিয়ে আসছি। না না সরোজ, স্নেহ যখন তোমাকে এই দায়িত্ব দিয়েছে তুমি এটাকে সামলাও। ভাই, সরোজও তো এই পরিবারেরই বউ। কাউকে না কাউকে এই দায়িত্বটা তো নিতেই হবে। আমি জানি আপনি উইক পড়েন। এই যে দেখুন, এখানে এখানে দেখুন। আচ্ছা আপনি টেনে দেখুন, আপনি দেখুন, আপনি দেখুন, আপনি দেখুন। কি ব্যাপার সূর্যকমল বাবু, কি এমন মজাদার কথা লেখা আছে এই ফাইলটার মধ্যে? আরে এতে তো কিছুই লেখা নেই।
না না, এমনি। হ্যাঁ, বুঝে গেছি, এটা হলো সেই নতুন নতুন বিয়ে করার হাসি। কেন, পুরনো বিয়ের হাসি আলাদা হয়? ভাই, পুরনো বিয়েতে তো হাসি মুখ থেকে একেবারে চলেই যায় বন্ধু। কিন্তু বিয়ে নতুন হোক বা পুরনো, বিয়ে সেটাকেই বলা উচিত যাতে মুখে হাসি সব সময় লেগে থাকে, তাই না? কিন্তু স্ত্রীকে খুশি রাখার কোনো উপায়, মানে আমি বলছি খুব মুশকিল। মুশকিলও আবার মুশকিল নয়ও। যেমন দেখো, ওনার প্রশংসা করা তো খুবই সহজ, কিন্তু কখন ওনার হ্যাঁ এর মানে না আর কখন ওনার না এর মানে হ্যাঁ, সেটা বোঝা খুবই শক্ত ভাই। কিন্তু বুঝতে তো হয়ই, কারণ দুজনকেই খুশি থাকতে হয়। আর তাই সূর্যকমল বাবু, অভিমানী বউয়ের রাগ ভাঙানো একদম লোহার ছোলা খাবার মতো। কিন্তু রাগ ভাঙাতে তো হয়ই, কারণ অভিমান করাটা বউদের জন্মগত অধিকার, আর আমাদের কর্তব্য হলো ওনাদের রাগ ভাঙানো, কারণ আমাদেরই তো দুজনকে খুশি রাখতে হবে আর ওদের মুখের হাসি অক্ষুণ্ণ রাখতে হবে। এক্স্যাক্টলি। আর বউয়ের রাগ ভাঙানোর সব থেকে সহজ পদ্ধতি হলো ওনাকে ওনার পছন্দ মতো গিফট দিয়ে দিন। মনের মতো উপহার? কিন্তু আমি তো ওর জন্য রেগুলেটর নিয়ে গেছিলাম। উপহার? কে জানি কেন তোমাকে আজকে খুব রোগা রোগা লাগছে। কি ব্যাপার, মেয়ে আমার খেয়াল রাখে না নাকি? না না মা, প্রীতি দেবী তো আমায় খুব যত্ন করে। আসলে আমি অফিস থেকে সোজা আপনার কাছে এলাম তো, তাই বোধহয় আমায় পরিশ্রান্ত লাগছে। প্রীতি দেবী তো খুবই ভালো, আমার খুব খেয়াল রাখে। মা, আমায় একটা কথা বলুন না, প্রীতি দেবী কি পছন্দ করে? এই কথাটা তুমি ওকেই জিজ্ঞেস করতে পারো। ওনাকে ওনাকে না না মা, আমি না, আমি ওনাকে সারপ্রাইজ দিতে চাই মা, বলুন না। আরে আমার প্রীতির পছন্দ তো খুব সাধারণ। জানো কি খেতে সবচেয়ে ভালোবাসে? লাউ। আচ্ছা তাই? আরে ওটা তো আমারও খুব পছন্দ। তাই নাকি? তাহলে তো তোমরা একদম রাজচটক। আমার প্রীতিকে লাউয়ের কোপ্তা দিয়ে দাও, ব্যাস, ওর আর কিচ্ছু চাই না। লাউয়ের কোপ্তা আমি কখনো খাইনি। তাহলে এবার খেও, ও বানাবে, তুমি খেও। মা, আর একটা কথা জিজ্ঞেস করব? আপনার আমার আমার চুল কেমন লাগে? চুল ঠিকই তো আছে। কেন, প্রীতি কিছু বলেছে নাকি? আরে কি ব্যাপার, তুমি হাসছো কেন? আজকে তো প্রীতি দেবী, কি আর বলবো, আপনি জানেন চলুন, একদিক থেকে তো ভালো হয়েছে, ওনার ভুল ধারণা বদলে গেছে। এরকমই হয় বাবা, কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বা কখনো কোনো কারণের জন্য দূরত্ব বেড়ে যায়, কিন্তু সেই দূরত্ব নিজের থেকে দূরও হয়ে যায়। ওই যে বলে না, সবুরে মেওয়া ফলে, তেমনি যেমন স্বপ্নের জুটি, যেটা তৈরি হয় পরিস্থিতিতে, কিন্তু সময়ের সাথে সাথে দূরত্ব কমে যায়, আর তারপর ওরা কখনো আলাদা হয় না। কারণ স্বপ্নের জুটি মরশুমি নয়, সে তো সারা জীবনের। কোথায় হারিয়ে গেছো বাবা? না মা, মা এবার যে আমায় যেতে হবে, মা সবজি নিয়ে যেতে বলেছিল। ঠিক আছে, আগে কিছু খেয়ে নাও অন্তত। এটুকুই থাক, আমি আর খাবো না। যদি আর একটু বেশি খাই তাহলে প্রীতি দেবীর লাউয়ের কোপ্তা খাওয়ার জন্য পেটে জায়গা থাকবে না। ঠিক আছে, যা তোমার ইচ্ছে, বেঁচে থাকো।
সুখী হও আর সব সময় এরকমই থেকো। আসছি মা। আমাকে লাউ দেখান না। না, এটা ভালো লাউ নয় মা। একটা ভালো লাউ দেখান না। ওইটা দেখান। এটা ভালো। কত হয়েছে মা? 12 টাকা হয়েছে। এই নিন। বাবু খুচরো নেই। না না, বাকি টাকা রেখে দিন, আপনি নিয়ে নিন। এত দেরি হয়ে গেল আর সূর্যকমল এখনো বাড়িতে ফিরল না। আজ তো কোনো ওভারটাইমের কথা ছিল না। তোমাকে কিছু বলে গেছে ও? কোথায় গেছে দেখো। কখন বাজার আনবে, কখন বানাবে? ঋতু, আরে ঋতু তাড়াতাড়ি করো, শ্রীবাস্তবের অনুষ্ঠানের ওখানে যেতে হবে, তাড়াতাড়ি করো। এই তো এসে গেছি মা। এসে গেছি মা? ওই তো তুই এসে গেছিস? হ্যাঁ, আসলে আমি ফেরার সময় মায়ের সাথে দেখা করতে গেছিলাম। মাকে? ঠিক সময় বাড়িতে তুই না এসে শাশুড়ির ওখানে চলে গেছিস কেন? তুই কি ওনার শেষ নিঃশ্বাসের খবর পেয়ে চলে গেছিলি? কি সব বলছো তুমি মা? এখন আমায় যদি তোমার ব্যাপারে কেউ এরকম বলে তখন আমার কিরকম লাগবে? আর তুমি বড় বৌদির মায়ের ব্যাপারে এরকম কি করে বলতে পারো? চুপ কর, বারবার বলি বড়দের মাঝখানে কথা বলবি না। কিন্তু এটা লক্ষ্য করেছি যে ওর বিয়ের পরে তোর সাহস যেন বেড়ে গেছে। যা এখান থেকে। আর তুমি কেন দাঁড়িয়ে আছো? তোমাকে কি আরতি করতে হবে? চলো। রাধে রাধে। প্রীতি দেবী, এটা আমি লাউ নিয়ে এসেছি, এটার কোপ্তা বানাবেন। কি প্রয়োজন ছিল আপনার ওখানে যাওয়ার? কেউ আপনাকে নিমন্ত্রণ করেছিল? মাকে দেখার জন্য আবার কোনো নিমন্ত্রণের প্রয়োজন হয় নাকি? জানেন প্রীতি দেবী, মা যখনই আমাকে দেখলেন, দেখে এত খুশি হলেন, এখন উনি শুধু আপনার মা নন, আমারও মা। প্রীতি দেবী, যখন উনি আমাকে বলেন এসো বাবা, তখন আমার খুব ভালো লাগে। আমায় এত ভালোবেসে এইভাবে কেউ কখনো ডাকেনি, মাও না। উনি তো শুধু সূর্যকমলই বলে। অধীর হয়েছিলাম ওনার কাছ থেকে ভালোবাসার এই ডাকটা শোনার জন্য। আচ্ছা, আপনি কি জানেন আজ মা আমাকে লাউ কিভাবে কিনতে হয় সে সম্বন্ধেও বলল। চলুন এবার আপনি ভালো করে লাউয়ের কোপ্তা বানান। আমি আসছি। সজনী, আমি ভাবছিলাম মা আর ঋতুর জন্য অপেক্ষা করলে ভালো হতো না? মানে বলতে চাইছি, ওদের আসার পরেই আমাদের খেলে ভালো হতো। যদি ওদের খারাপ লাগে। এতে খারাপ লাগার কি আছে বৌদি?
আর এমনিতেও ওরা দুজন যখন বাইরে গেছে নিশ্চয়ই কিছু খেয়েই ফিরবে। তুমি একদম চিন্তা করো না বৌদি। আর তাছাড়া আগে যখন মা থাকতো না আমরা এইভাবেই খেয়ে নিতাম। আর আজ তো আমার ভাগ্য ভালো, মা নেই, আমি মন খুলে খাবো। ওয়াও, কি রান্না করেছো বৌদি তুমি আজ, দারুণ। তুমিও খাও না বৌদি। যাক, পৌঁছে গেছি ঘরে। আরে বাড়িতে সব কি হচ্ছে? আমরা এখন পর্যন্ত খাবার খাইনি আর তুমি সব পরিষ্কার করতে বসে গেছো। মা, আপনাদের খাবার আমি ঢেকে রেখে দিয়েছি। তুমি আমাদের ঠান্ডা খাবার খাওয়াবে? 1 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি গরম করে দিচ্ছি। রেখে দাও। তোমার খাবার গরম করা পর্যন্ত তো আমরা খিদের চোটে মরে। এগুলো কি? এটা লাউয়ের কোফতা। লাউয়ের তরকারি? তুমি কাকে জিজ্ঞাসা করে বানিয়েছো? তুমি জানো না যে আমি লাউয়ের তরকারি পছন্দ করি না? আজ পর্যন্ত এই বাড়িতে লাউ আসেনি। হে কৃষ্ণ ঠাকুর, এই মহারানী এই বাড়িতে আসা থেকে আমাকে খিদের চোটে মরে যেতে হচ্ছে। এত খিদে পেয়েছে, কিন্তু এখন ওর জন্য আমাকে উপোস থাকতে হবে। ঋতু, তোমার খাওয়ার ইচ্ছে থাকলে তুমি খেয়ে নাও। মা শুনুন, আপনি রাগ করবেন না। বুঝতে পারছি না সূর্যকমল দাদা কেন এই সবজিটা আনলো। আগে কোনোদিনও তো নিয়ে আসেননি উনি। আর উনি তো জানেন তাই না যে এই সবজি এই বাড়িতে কেউ খায় না, তাও নিয়ে আসলেন। নিশ্চয়ই ও বলেছে। আজকাল ওর কথা শুনে চলছে ও। আমাদের তো পাত্তাই দেয় না, আমরা খাই না উপোস করে মরি। মা শুনুন, আমি আপনার জন্য অন্য কিছু বানিয়ে দিই। আমি এখন কিচ্ছু খাবো না। আজ মন ভরে খেয়েছে প্রীতি দেবী। মাকে জিজ্ঞেস করব উনি আর কি কি পছন্দ করেন। আপনি তো জানতেন তাই না যে মা লাউ পছন্দ করেন না? তাহলে কেন আনলেন আপনি? আপনার জন্য। আমাকে মা বলেছিলেন যে আপনি লাউ খেতে ভালোবাসেন, সেই জন্য আমি তো। দয়া করে এরপর থেকে আমার পছন্দের কোনো জিনিস এ বাড়িতে আনবেন না। বাকিদের যা পছন্দ তাই আনবেন, প্লিজ। কিন্তু প্লিজ কোনো প্রশ্ন করবেন না, আমার ঘুম পাচ্ছে।
ला 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 ला। কত সুন্দর, কত সরল প্রীতি দেবী। কখনো ওনার হাসি মুখটা দেখে নিলে সারা দিন মন ভালো থাকে। কিন্তু আজ প্রথমবার জানলাম কারো রাগও এত মিষ্টি হতে পারে। আজ আপনি নিজের অধিকারের সাথে আমায় বকে দিয়েছেন প্রীতি দেবী। তার মানে আপনি কোথাও না কোথাও আমাকে নিজের ভাবেন। मन मेरा ये चाहे बस तुम्हें निहारूं, धीरे से तुम्हारी ये लटें संवारूं, पलकों में छुपा कर आँखों में बसा लूं, दुनिया की नजर से मैं तुम्हें बचा लूं, तुमको दिल की बात बता के दिल को करार मिलेगा, प्यार के एक एक मोती से ये श्रृंगार सजेगा। বউয়ের প্রশংসা করা তো খুবই সহজ, কিন্তু কখন ওনার হ্যাঁয়ের মানে হলো না আর কখন ওনাদের নায়ের মানে হলো হ্যাঁ, সেটা বোঝা খুবই দুঃসাধ্য। অভিমানী বউয়ের রাগ ভাঙানো একদম ওই লোহার ছোলা চিবোনোর মতো, কিন্তু রাগ তো ভাঙাতেই হবে, কারণ রাগ করাটা বউদের জন্মসিদ্ধ অধিকার, আর আমাদের কর্তব্য হলো ওনাদের রাগ ভাঙানো।